মায়াবাদী কারা? মহাপ্রভু বলছে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদীর কথা শুনলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। যারা মায়াবাদ দর্শনে বিশ্বাসী তাদের বলা হয় মায়াবাদী। মায়াবাদ শঙ্করাচার্য প্রচারিত অদ্বৈতবাদের অপর নাম। বেদান্তের বিকৃত ব্যাখ্যাকে আশ্রয় করে মতবাদ গড়ে উঠেছে। এই মতবাদের কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। বেদান্তের বিভিন্ন শ্লোক ও শ্লোকাংশের অপব্যবহার মাধ্যমে এই মতবাদের উদ্ভব। মায়াবাদ অনুসারে জগৎ মরীচিকায় মিথ্যা, কেবল অচিহ্ন ব্রহ্ম বিরাজমান। রজ্জুতে সর্বব্রহ্ম হবার মতো ব্রহ্মকে জগৎ ও জীব বলে ব্রহ্ম হচ্ছে মাত্র। এই মত অনুসারে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিরাতে সম্পাদিত সেবামূলক কর্ম ভক্তি সবে হলো মায়ার সৃষ্টি। তারা বিশ্বাস করে যে সবকিছুর চরমে এক অদ্বৈত, অর্থাৎ জীবনের চরম লক্ষ্য হলো ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া। এদের বলা হয় নির্বিশেষবাদী, অর্থাৎ এদের মধ্যে ভগবান নিরাকার রূপহীন। যারা মায়াবাদী তারা বলে ভগবান নিরাকার। নিরাকার মানে কি? আকার নেই, ভগবানের আকার নেই। তো ভগবানের আকার না থাকলে তো আমরা ভগবান বলছি কাকে? উদাহরণ দিচ্ছে, এই ব্যক্তির যদি না থাকে ওর নামটা কি করে আসবে? নিরাকার মানে কি? আকারই নেই। তো জলের কি আছে? আকার আছে, ওটা কি বলা হচ্ছে? জল বলা হচ্ছে। জলটা যদি নাই থাকতো তাহলে এর নাম জল হতো? এই যে কিছুই নেই, জল মানে কিছুই নেই। তো কিছু যদি না থাকে তাহলে সেটা জল নাম আসলো কি করে? একবার একজন অন্য ধর্মের লোক নামাজ পড়ছিল। তো যে নামাজ পড়ছে তো কিছু মন্ত্র বলছিল, মন্ত্র বলে না নামাজ পড়ার সময়। তো জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের ভগবান সাকার না নিরাকার? ওরা কি বলে? নিরাকার। নিরাকার বলে। তো যদি নিরাকার হয় আপনি যে মন্ত্রগুলি বলছেন এগুলো উনি শুনতে পাচ্ছে? শুনতে পাবে? হ্যাঁ, তাহলে কাকে শোনাচ্ছে? কাকে শোনাচ্ছে? হ্যাঁ, আমি যে কথাটা বলছি, আপনি যেখানে ভগবানকে ডাকছেন সামনে কি আছে? ভগবান আছে। আপনি জানেন যে এখানে ভগবানের চিত্রপট আছে, মানে এখানে ভগবান আছে। তো ওরা যে প্রার্থনা করছে তাহলে কাকে করছে? কাকে করছে? হ্যাঁ, যাকে আমি মানে আমার আর যেগুলো যাকে জানাচ্ছি যদি শুনতে হবে না, কি জায়গা চাই? কান থাকতে হবে না? কান না থাকলে শুনবে কি করে? শুনবে কি না? উনি যদি আমাকে আশীর্বাদ করতে হয় তাহলে ওনার কি থাকতে হবে? হাত থাকতে হবে। তাহলে ওরা আবেদনগুলি শোনাচ্ছে, ওকে উনি আবেদন শুনছে, উনি আমাকে আশীর্বাদ করছে, তাহলে ওনার নিরাকার কি করে হলো? আকারই হলো। আকারই আছে। তখন বলছে হ্যাঁ তো ঠিক তো। আপনাদের বিচারে কি বলেন? ভগবান যদি নিরাকার হয় তো ভগবান নামটা আসলো কেন? এইটা হচ্ছে মায়াবাদীদের কথা। মায়াবাদীরা বলে কি ভগবান নিরাকার। আবার এটা বলে আমরা ভগবানের সাথে লীন হয়ে যাব। তো লীনটা কার সাথে হবে? ভগবানের সাথে হবে। আমি এই গাছের মধ্যে ঢুকে যাব, লীন হয়ে যাওয়া মানে কি? গাছের সাথে লীন হয়ে যাবে। তো গাছটা যদি নাই থেকে লীন হবো কার সাথে? এটা হচ্ছে মূর্খতার মতো প্রশ্ন। বলা হচ্ছে সবুজ গাছে সবুজ পাখি। কি সবুজ গাছে সবুজ পাখি মানে কি? গাছটাও সবুজ, পাখিটাও সবুজ, তা কি হয়ে গেল? মিল হয়ে গেল না? মিল হয়ে যাওয়ার মানে এই নয় যে গাছ আর পাখি এক। গাছ আর পাখি এক? হ্যাঁ, তো
গাছের কে পাতা তো একই হয়ে গেল, তাহলে রংটা এক। পাতার মতো লাগছে, কিন্তু প্রত্যেকেরই আলাদা কি আছে, স্বতন্ত্রতা আছে। গাছের স্বতন্ত্র আলাদা, পাখির স্বতন্ত্র, দুটো পুরো আলাদাই বস্তু। যদিও দেখতে মনে হচ্ছে মিলে গেছে, একই কালার একই, তার মানে এই নয় যে কালার একই মানে দুটো এক হয়ে যায়। এদের মন্তব্য হচ্ছে এটা, কালার এক হয়েছে মানে এক হয়ে গেছে, মিলে গেছে, এর আর কোনো অস্তিত্ব নেই না। মায়াবাদীরা বলে কি, ভগবানের সাথে লীন হয়ে যাও, বাস, আর কিছু নেই। তো লীন হলেও এর মধ্যে কি থাকবে, অস্তিত্ব আলাদা থাকতে হবে। আমি জলের মধ্যে ডুবে গেলাম, যত জলের মধ্যে ডুবি না কেন, জল আলাদা নেই, আমি আলাদা। আমি আলাদা নেই, দুটো তো আলাদাই থাকবে নাকি, একদম দুটো জিনিস তো পুরো আলাদা। আলাদা। বলা হচ্ছে রাজংশের এমন একটা গুণ আছে, জল আর দুধ মিক্স করে দিলে সে আলাদা করতে পারে। করতে পারে, হ্যাঁ। রাজংশের একটা গুণ আছে, কি গুণ, জল আর দুধ আলাদা। ও জল আর দুধ মিক্স, কিন্তু ও কিন্তু জল খাবে না, ওখান থেকে দুধটা খাবে। তাহলে ওর কিরকম পাওয়ার আছে, আমরা ভাগ করতে পারবো? রাজংশ ও দুটোকে আলাদা করতে পারে, কিন্তু আমরা পারবো? সম্ভব আমরা না পারবো না। আমাদের। কারণ দুটোই দেখতে কি মনে হয়, একই, কিন্তু ও জানে যে এর মধ্যে কি আছে, জল আছে আর দুধ আছে। জল আছে দুধ আছে, ও ওখান থেকে আলাদা করতে পারে। হ্যাঁ, দুটোই লিকুইড, কিন্তু দুটো আলাদা আলাদা ও নিয়ে নেবে। আমরা পারবো, কিভাবে পারবো, ওই দুধ আর জলের মধ্যে টক দিয়ে দিলে জল আলাদা হয়ে যাবে, জল আলাদা হয়ে যাবে, কিন্তু দুধ পাওয়া যাবে না, ছানা হয়ে যাবে। ছানা হয়ে যাবে। দুধ আর পাওয়া যাবে না। কিন্তু রাজংশ ছানা ছাড়াই দুধ বের করে নেবে। ও পুরো আলাদা করতে পারে। তো প্রত্যেকের একটা ক্ষমতা থাকে। তো ঠিক সেরকম বলা হচ্ছে মায়াবাদীরা হচ্ছে কৃষ্ণ অপরাধী, তারা কৃষ্ণ যে রয়েছে সেটা মানতে চায় না তারা। তো সেজন্য বলা হচ্ছে আমরা সবাই হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক। ভগবান স্বয়ং আছে বিদায় আমরা তার কি করতে পারছি, সেবা করতে পারছি। আমরা হচ্ছে নিত্য ভগবানের সেবক, আর ভগবান হচ্ছে সেব্য। ভগবান সেবা নেবেন, আর আমরা হচ্ছি সেবক। সেবক মানে কি আমরা সেবা করব। তো ওই জন্য বলা হচ্ছে মায়াবাদীরা সবসময় ভগবানের চরণে কি থাকে, অপরাধী। দেখে লেখা আছে মায়াবাদীরা বিগ্রহের চরণে অপরাধী, কারণ তাদের মত হচ্ছে একটাই, ভগবান হচ্ছেন নিরাকার। তো যারা বলে ভগবান নিরাকার তারা কি সঠিক বলে না ভুল বলে? ভুল বলে। হ্যাঁ, ভুল বলে। ভুল বলে। কেন ভুল বলে? আকার আছে তো, আমি নিরাকার বলছি এবং ভুল বলছি। কেন ভুল বলে? যেমন মনে করুন মার্সিডিজ গাড়ি আছে না, মার্সিডিজ গাড়ি, মার্সিডিজ গাড়ির ভিতরে যদি কেউ বসে বাইরে থেকে দেখা যাবে না, বাইরে থেকে যে দেখবে সে কি বলবে, ভিতরে কোনো লোক নেই। কেন নেই বলছো? ও দেখতে পাচ্ছে না বলে কি বলছে, নেই, লোক নেই, কিন্তু বাস্তবে কি আছে, আছে ভিতরে, কিন্তু ও বলছে নেই। নেই। কেন দেখতে পাচ্ছে না? কিন্তু ভিতরে যে আছে সে বাইরে জিনিস দেখতে দেখতে পাচ্ছে। তো ভগবান হচ্ছে এরকম, মার্সিডিজ গাড়ির ভিতরে যে ব্যক্তি আছে ওনার মতো। ভগবান সবাইকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, না, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না, গাড়িটার কাঁচ আছে বলে দেখতে পাচ্ছি। দেখতে হলে কি করতে হবে, কাঁচটাকে পুরো সরাতে হবে, কাঁচ সরিয়ে দিলেই দেখা যাবে, দেখা যাবে। তো ঠিক সেরকম আমাদের চোখের সামনে কি রয়েছে, সেই রকম কাজ হচ্ছে। এই জড়জগতের কাজ রয়েছে, মায়া রয়েছে। ওই জন্য মায়াবাদী বলে, ওরা মাঝখানে যে কাজটাই হচ্ছে মায়া। ওই জন্য ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। যেমন
ভগবান যে রয়েছেন তার সাথে বিভিন্ন ভক্তরা কথা বলেন। কিভাবে কথা বলেন? যেমন পুরীতে যিনি প্রধান পূজারী রয়েছেন, পূজারী এসে জগন্নাথের সাথে কথা বলে। কিভাবে কথা বলে? কিভাবে কথা বলে? ওর ভাষায় জগন্নাথকে বলে। জগন্নাথ সব ভাষা বুঝে, বুঝে কিনা? একবার রথ চলছিল, তো ওদের ওখানে নিয়ম হচ্ছে রথ যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে খারে বাড়িয়ে পড়ে ভাঙতে হবে। এটা হচ্ছে নিয়ম রথের। জগন্নাথ যে রাস্তা দিয়ে ঢুকবে ওই রাস্তাটা ভাঙতে হবে। এবার রথ টানছে টানছে টানছে, একবার হঠাৎ করে একবারের দিকে রথটা ঘুরে গেছে, আর রথ যেতে পারতো না সামনের দিকে। এবার ও বাড়ির লোক এসে কান্নাকাটি করছে, আমার বাড়ির উপর দিয়ে জগন্নাথ যদি যায় আমার তো সব ভেঙে দেবে, কি হবে? তো পান্ডাকে বলছে জগন্নাথ একটু বলুন না যেন একটু কৃপা করে। তো পান্ডা কি জগন্নাথ বলছে, তুমি আর লোক পাওনি, গরিব মানুষটা বাড়ির উপর দিয়ে যেতে চাইছো, চেঞ্জ করো তোমার রাস্তা। যেই ফ্যাট পুজোর বলেছে ঘুরে গেছে, আবার সোজা চলছে। পূজারীর কথা ভগবান শোনে। যেমন মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবন থেকে চন্দন কাটার জন্য আসছিলেন উড়িষ্যাতে, তো যখন উনি রেমুনাতে আসছিলেন, রেমুনা না কি নাম, কিচ্ছরা গোপীনাথ, ওখানে যখন আসছে তো মাধবেন্দ্রপুরী বাজারের মধ্যে শুয়ে আছে না খেয়ে। তো ভগবানকে বুক লাগিয়েছে গোপীনাথ একটা ক্ষীরের বাটি লুকিয়ে রেখেছে পিছনে। ওদিন থেকে বাবার নাম হয়ে গেছে কি খিচ্ছরা গোপীনাথ। আর রাত্রে পূজারীকে স্বপ্ন বলছে, যাও আমার এক ভক্ত বাজারের মধ্যে শুয়ে আছে না খেয়ে, আমি এক বাটি ক্ষীর আমার আসলের পিছনে লুকিয়ে রেখে ছোট গিয়ে দিয়ে আসো। পূজারী বলছে হ্যাঁ। ও দরজাগুলো দেখছে ভিতরে সত্যি এক বাটি ক্ষীর। ওই ক্ষীর নিয়ে ওখানে বলছে মাধবেন্দ্রপুরী কে আছে? ও বলে এত রাত আমাকে ডাকছে কে? মাধবেন্দ্র বলছে আমি। আপনার জন্য জগন্নাথ গোপীনাথ ক্ষীর চুরি করেছে। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে? বলছে হ্যাঁ, এক বাটি ক্ষীর আপনাকে দিয়েছে। আপনার জন্য মাধবেন্দ্রপুরী আমি জানি কি করে, যদি ভগবান আমাকে না বলতো তখন তাই তো। তখন মাধবেন্দ্র বলছে না, এখানে আর থাকা যাবে না, যদি আমি রাত্রে থাকি সকালবেলা লোক সব এসে আমাকে ঘিরে ধরবে। ও রাতারাতি চলে গেছে স্থান ছেড়ে। এই ভগবানের সাথে ভক্তের যে কি হয়, কথা হয়। যে পুরীর রাজাকে জগন্নাথ প্রায় সময় স্বপ্ন দেখায়, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, অনেক বকা জোকা সবকিছু করে। কাকে? রাজাকে জগন্নাথ। এখনো বলছে পুরীতে যে ভগবানকে ভোগ দেওয়া হয়, ভগবান যদি ভোগ গ্রহণ করে পূজারীর হাতের মধ্যে জল নিলে দেখতে পাবে যে ভগবান খাচ্ছে কিনা। এখনো যদি জল নিয়ে দেখে ভগবান খাচ্ছে না, তার মানে ওই ভোগের মধ্যে কোনো দৃষ্টি পড়েছে, সমস্ত ভোগ ক্যান্সেল করে দেবে, আবার নতুন ভাবে ভোগ দেবে। এখনো পুরীতে নিয়ম আছে এটা। তাহলে এই যে ভগবানের সাথে ভক্তের একটা কি আদান প্রদান সম্পর্ক রয়েছে, ওটাকেই বলা হচ্ছে বিগ্রহ সেবার সাথে ভগবানের সাথে সম্পর্ক। আপনি যখন সেবা করবেন ভগবানকে করতে করতে আপনার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। কিন্তু যারা মায়াবাদী তাদের হবে না। কেন হবে না? কারণটা কি? মায়াবাদী কেন হবে না? তারা ভগবানকে বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। এটা ভগবান যে আছেন, কিন্তু এটা এত মূর্খ, ভগবানকে যখন আমরা হাত জোর করে কিছু বলছি, আমার কথাগুলি ভগবান শুনবে কিনা? শুনতে গেলে ভগবান কি থাকতে হবে? কান থাকতে হবে।
যে আমরা যখন কিছু চাইছি আমাদের গুলো ভগবান দেখছে কিনা? হ্যাঁ দেখছে? দেখছি দেখলে ভগবান কি থাকা যায়? চোখ চোখ থাকা যায়। তো চোখ কান না করলে ভগবান যদি আমাদের কি আশীর্বাদ করতে চায়, কিছু বলতে হবে না ওনাকে? তার জন্য কি দরকার? মুখ দরকার। তাহলে ভগবান তো সবকিছু আছে। যেমন বৃন্দাবন থেকে বিয়ে সাক্ষী দিতে চলে আসছে কোথায়? পুরীতে, সাক্ষী গোপাল ভক্তের বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য চলে আসছে কোথায়? বৃন্দাবন থেকে পুরী হেঁটে হেঁটে। তার মানে ভগবান তো স্বয়ং চলছে। চলছে। তাহলে ভগবান নিরাকার কি করে হয়? যারা বলে ভগবান নিরাকার তার মানে কি? মায়াবাদী। একমাত্র মায়াবাদীদের বলে কি ভগবান নিরাকার। তো সেজন্য বলা হচ্ছে ভগবানের বিগ্রহ স্বয়ং 60 উপাদান দিয়ে তৈরি। কত উপাদান? সাতটা। পাথর, মৃত্তিকা, কাঠ, ধাতু, মণিরত্ন, মন। ওই জন্য ভগবানের রূপ হচ্ছে কি? সচ্চিৎ আনন্দ আনন্দময়। ওই জন্য ভগবানের যে ধাম, বৃন্দাবন ধাম, ভগবানের ধামের নাম কি? যেখানে থাকে বৃন্দাবন বৃন্দাবন ধাম। ওই ধামে 3টে জিনিস আছে। 3টে জিনিস কি কি? সচ্চিৎ আনন্দ একটা হচ্ছে রেণু। কি? রেণু রেণু। একটা কি? রেণু আর একটা হচ্ছে ধেনু। কি? রেণু আর একটা হচ্ছে বেনু। কটা? তিনটে ভগবানের ধামে 3টে জিনিস থাকবে। কি কি বললাম? রেণু ধেনু রেণু, ধেনু বেনু আর ধেনু। রেণু মানে কি? রেণু মানে হচ্ছে ব্রজধূলি। রেণু মানে কি? ভক্ত রজ রেণু। কি? ভক্ত রজ রেণু মানে কি? ওখানে ভক্তদের পায়ের ধুলো বৃন্দাবনে। ওখানে যদি কেউ যায় কি করতে হবে? ধুলায় গড়াগড়ি খেতে হবে। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। কি? বৃন্দাবনে গেলে কি করতে হবে? ধুলা মাখতে হবে। এখানে বৃন্দাবনের 3টার মধ্যে একটা প্রসিদ্ধ হচ্ছে কি? রেণু। কি? রেণু মানে কি? ধুলো। ধুলো গায়ের মধ্যে মাখতে হবে। দ্বিতীয়টা কি? দেনু। রেণুর পরে কি? ধেনু। ধেনু মানে কি? গাভী। ধেনু মানে কি? গাভী। ভগবানের প্রিয় কে? গাভী। ওই জন্য বলা হয় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য। গো, গো মানে কি? গাভী। তো এই যে ধেনু, ওখানে যদি কেউ ধেনুর সেবা করে, বৃন্দাবনের গাভীরা কি থাকে? উন্মুক্ত। ওরা আমাদের মতো দড়ি দিয়ে রাখে না গাভী, উন্মুক্ত। হাজার হাজার গাভী আছে ওখানে, সবাই উন্মুক্ত। গাভী সব গোশালাতে আছে কিন্তু বাধা থাকে না, সব খোলা। ওখানে উন্মুক্ত বৃন্দাবন। সকাল হবে খুলে দেবে, হুড় করে সব চলে যাবে। সন্ধ্যা হবে আবার সব চলে আসবে। তো বলা হচ্ছে ধেনু। ধেনু মানে কি? গাভী। বৃন্দাবনে গিয়ে গাভীদের সেবা করতে হবে। কার সেবা? গাভীদের সেবা করতে হবে। আরেকটা কি? বেনু। বেনু মানে কি? বাঁশি। ওখানে ভগবানের বাঁশির সুর শুনতে হবে। কি শুনতে হবে? বাঁশির সুর। কোথায় শুনবেন? বৃন্দাবন। বৃন্দাবনে কোথায়? হ্যাঁ, বংশী বট। কি বট? বংশীবট। বংশী বটে গিয়ে খান লাগিয়ে দেবেন। শোনা যায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি শোনা যায়। এখনো কোথায়? বংশীবট। বংশী বট। বটটার নাম কি? বংশী। বংশী বট। বংশী মানে কি? বাঁশি। বাঁশি।
এখন আপনি কান দেবেন, শুনতে পাবেন, এই বল এখনো শোনা যায়। ওখানে বসে বাঁশি বাজাতে হবে। গান হ্যাঁ? গান আছে, গান আছে। উনি পুরো প্রুফ দেখছেন। বান্ডিবনের একটু পাশে একটু বংশীবাড়ি। তো বলা হচ্ছে এই তিনটা জিনিস সবসময় বিরাজমান। কি কি? রেণু, রেণু ধেনু আর বেনু। আর বেনু। তিনটা জিনিস এখনো রয়েছে। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায় না। যারা ভাগ্যবান তারা দেখতে পায়, যারা ভাগ্যবান তারা শুনতে পায়। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে, আপনি খান 10 বার দিলেও শুনতে পাবেন না। আপনার যদি বিশ্বাস না থাকে যে ভগবানের এই বংশী বৃক্ষের মধ্যে খান দিলে বংশীর ধ্বনি শোনা যাবে, এরকম যদি আপনার উৎসুক থাকি শোনার জন্য, তাহলে ভগবান কি করবে? শোনাবে। যদি আপনার মনে মধ্যে আদৌ কি হয় নাকি এটা, লোকে বলে আর কি, আমি দেখি পরীক্ষা করব, তাহলে কিন্তু বিশ্বাস থাকতে হবে। তাহলে আপনি পাবেন। এরকম একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে মহারাষ্ট্রের কাহিনী। মহারাষ্ট্রে পান্ডরপুর বলে একটা জায়গা আছে, বিট্টল ভগবান যেখানে বলে, বিট্টল। বিঠ্ঠল। তো বিট্টল গ্রামের মধ্যে, বিট্টলের যে গ্রাম পান্ডরপুর গ্রাম, তো ওখানে এক বেশ্যা ছিল। তো একদিন সে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। তো মন্দিরের পাশেই বাড়ি। তো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল সন্ধ্যার সময়। তো ওখানে পাঠ করছে পূজারী, অনেক ভক্ত বসেছে পাঠ শুনছে। তো পাঠের মধ্যে বলছে, তোমরা একটা কি আসো, পাঠে বলছে ভগবানের চরণ কমল হচ্ছে মাখনের মতো, তুলে নরম। মাখন কিরকম? আঙ্গুল ধরে কি হবে? ঢুকে যাবে না? নরম। তখন বেশ্যা বলছে ভগবানের চরণ মাখনের মতো নরম। আচ্ছা, তাহলে তো আমাকে একবার ভগবানের চরণ দর্শন করতে হবে। তো মনের খুব অভিলাষ, বলছে আমি কালকে কাজে যাব না, আমি ভগবানের চরণ দর্শন করব। যে পূজারী বলছে ভগবানের চরণ যে একবার দর্শন করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। আমি তো অনেক পাপ করেছি, আমি আর পাপ করবো না। আমি ভগবানের চরণ দর্শন করব আর ভগবানের চরণ স্পর্শ করব। ভারতবর্ষে একটাই মন্দির আছে, যে মন্দিরে ভগবানের বিগ্রহের সামনে গিয়ে এরকম জড়িয়ে ধরতে পারে, সেটা হচ্ছে বিট্টল। কি? বিট্টল। আগে জগন্নাথকে ধরতে দিত, আজ থেকে 15-20 বছর আগে যারা গিয়েছিল তারা গর্ভমন্দিরে ঢুকতে পারত, ঢুকে জগন্নাথ কেরম জড়িয়ে ধরা যেত। পুরীতে আজ থেকে 20 বছর আগে ছিল। হ্যাঁ, উচিত নয়, কিন্তু পান্ডারা ঢুকতে দিত। না না, ওটা তো সরকারি, সবাই ঢুকতো। ও বেরোনোর সময় মারতো আর টাকা এরকম করতো, কিন্তু প্রত্যেকেই ঢুকতে পারতো উন্মুক্ত। গিয়ে একটা পাক মারবে, এরকম ঘুরবে, ধরবে, বাস চলে আসো। আমরা ধরতাম এরকম তখন গেছিলাম। এখন তো করা হয়ে গেছে, এখন এত দূরে দিয়ে দিয়েছে, দর্শন করা অনেক মুশকিল হয়ে গেছে। একজনের দর্শন করবে, তার ধাক্কা টাক্কা খেয়ে শক্তি না থাকলে টেনে নিয়ে চলে যাবে। কিন্তু আগে এত ইজি ছিল, একদম যত দিন যাচ্ছে সব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দেশও করা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো ওই মাতাজির মনের মধ্যে একটা আকুল ইচ্ছা যে ভগবানের চরণ মানে মাখনের মতো নরম, এটা কি করে হয়? সচরাচর আমরা জানি বিগ্রহ কিসের তৈরি? পাথরের তৈরি। পাথর কি হয়? শক্ত হয়, কিন্তু বলছে মাখনের মতো নরম। তখন বলছে না, আমি ভগবানকে
দর্শন করব আর ভগবানের চরণ স্পর্শ করব, আমার জীবনকে ধন্য করব। তো পূজারী ক্লাসে বলছে, যেই একবার ভগবানের চরণ দর্শন করবে, স্পর্শ করবে, এই ভগবানের চরণ যে মাখনের মতো নরম, একবার স্পর্শ করলে তার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যাবে। তখন ও বলছে, আমার সমস্ত পাপ আমি আর কখনো খারাপ কাজ করব না। এবার পরদিন সকালে লাইন দিয়েছে, বিশাল লাইন মানে এটা আপনার কল্পনা করা যায় না। এখনো আপনি লাইন দেবেন যে কমপক্ষে ওই বাজারের ওখানে লাইন দেবেন, ওখান থেকে এখানে আসবেন, 4,000 লোক। এত লোক লাইন। দেখ আমরা এবার গেলাম 2025-এর লাস্টে, নভেম্বরে গেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, একটু ভালো হয়েছিল। লোক ধরতে ধরতে কে জিজ্ঞেস চলে যাচ্ছে, আমরা ভিতর দিকে ঢুকে গেছি, তাও এতটুক ছিল। বৃষ্টি হচ্ছে বলে এতটুকু, যদি বৃষ্টি হচ্ছে কত লোক পাবো। তা অফ সিজন হলে আবার মুশকিল। তখন ওই মাতাজি পরদিন সকালে স্নান টান করে শুদ্ধ হয়ে একদম লাইন দিয়েছে। আর যত লাইন এগোচ্ছে মনের মধ্যে আকুলতা বাড়ছে, ভগবানের চরণ দর্শন করব, স্পর্শ করব, জড়িয়ে ধরব, মনের মধ্যে এরকম একটা আকর্ষণ। তখন যাচ্ছে। আর এই বেশের কাহিনীটা শুনে আমি যখন দর্শন করতে যাচ্ছিলাম, আমিও ভাবছিলাম চরণ দর্শন করতে পারবো তো, স্পর্শ করতে পারবো তো। ও বাবা, যখন সামনে গেছি বলে, এই চলো 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 চলো, এরকম করে বের করে দিচ্ছে। আরে কত কাহিনী শুনলাম, এত কি করছে, ধাক্কা মেরে বের করে দিচ্ছে। এবার আমি কি করলাম, ঠুক করে বেরিয়ে আবার ঢুকেছি লাইনে। এবার পুলিশটা দেখছে, আরে বাঙাল সে আয়া দর্শন কে লিয়ে, ঠিক লাইনে ঢুকিয়ে দিয়েছে। ঢুকে এবার গিয়ে এবার রাস্তা দিয়ে দাঁড়িয়ে দর্শন করলাম। তখন মহিলা পুলিশ ছিল, বলছে নিচে একটু আগে আবার আসলে গেল। আমি অনেক দূর থেকে আসছি, তার একটু দর্শন করছি, মন ভরে দর্শন করলাম, স্পর্শ করলাম, জড়িয়ে ধরলাম। বিট্টল আর লক্ষ্মী দুটো আলাদা, বিট্টল আলাদা, আবার লক্ষ্মী দেবী আলাদা, দুজন আলাদা, একটা ওখানে একটা এখানে। তখন ওই মাতাজি লাইনে যাচ্ছে, যত এগোচ্ছে আকুল হচ্ছে। আর যেতে ঠিক গর্ভমন্দিরের মধ্যে ঢুকেছে। আর যেই বিট্টল এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, একা বিট্টল। আর ও বিট্টলকে দেখি মানে চোখ দিয়ে শুধু অজরে জল বেরোচ্ছে। এতদিন তো পাশ দিয়ে থেকে দর্শন করেনি, কেন? যেই পাঠ শুনেছে মনের মধ্যে একবার ঢুকেছে শুদ্ধ কথা, শুদ্ধ ভক্তের মুখ থেকে, আর মন পরিবর্তন হয়ে গেছে। যেই বিট্টলকে দিয়ে কান্না করে বিট্টলের যেই চরণ জড়িয়ে ধরে এইরকম পাতো, তো এরকম আঙ্গুল দিয়ে ছাপ দিয়েছে, দেখছে একদম নরম, আঙ্গুলটা ঢুকে গেছে। তখন ও তো মানে প্র্যাকটিক্যাল যখন দেখলো আঙুল ঢুকে গেছে, আরো জোরে কান্না করছে, আর ছাড়ছেই না ভগবানের চরণ, কাঁদতে শেষ। তখন পূজারীদের বলছে, আমার যা সম্পদ আছে আমি সব বিট্টলকে দিয়ে দেবো, আমি আর যাবো না, আমি এখানেই থাকবো। বলছে ঠিক আছে। তখন বিট্টলের সেবা রয়ে গেছে। আর ওদিকে রাজদরবার থেকে খবর আসছে যে এ কোথায়। তখন বলছে ও তো নেই, ও তো মন্দিরের মধ্যে চলে গেছে বললে হবে নাকি? তখন মুসলিম রাজা ছিল, তখন বলছে না, ওকে তুলে নিয়ে আসো। আর যেই মন্দিরের মধ্যে তুলে নিতে আসছে, তখন ও বলছে না, আমি যাব না। এখন রাজকর্মচারীরা বলছে হেড পূজারীকে, হয় ওনাকে আমার হাতে তুলে দিন, অথবা আমরা জোর করে নিয়ে যাব। তৎক্ষণাৎ ও মাতাজি লাফিয়ে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বিট্ঠলকে জড়িয়ে দিয়েছে। আমি তোমার চরণ ছেড়ে এখান থেকে এক পদম, যদি এখান থেকে যায় আমার লাশ যাবে,
আমি যাব না। সত্যি যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমার সেবা করে থাকি, আমাকে এক্ষুনি মুক্তি দাও। কি বলছে মাতাজি? আর তখন রাজকর্মচারী বলছে আর কথা নেই, এক্ষুনি ওনাকে আমাদের তুলে দিন, নাহলে আমরা মন্দিরের মধ্যে ঢুকতে বাধ্য হবো। তখন হেড পুজারীরা বলছে যাও, ওনাকে ধরে নিয়ে আসো, এনে এদের হাতে তুলে দাও, না হলে মন্দিরের উপর অত্যাচার করবে। আর ও যে বিট্টলের চরণ ধরে রেখেছে জোরে, ওই ধরে রাখার মধ্যে চোখ বন্ধের মধ্যে ব্যাস। তখন সবাই গিয়ে যখন ওকে ধরেছে দেখে পড়ে গেছে। তখন সবাই স্তব্ধ হয়ে গেছে। আরে কি? তখন হেড পুজারি বলছে একমাত্র ভগবানের চরণ কমল, যে কমল নয়ন, যে কিসের মতো? মাখনের মতো নরম, একমাত্র এই উপলব্ধি করেছে। এখনো ভগবানের কোনো ছাপ রয়েছে আঙ্গুলের। বলছে একে বাইরে কোথাও নেওয়া যাবে না, এই মন্দিরের সামনে কিছু দূরে ওখানে ওনাকে সমাধি করেছে, এখনো আছে সে সমাধি। ভক্তরা সবাই পরিক্রমা করে। কিসের উপরে হলো? ও একজন কিন্তু ভক্ত নয়, কিন্তু একজন বেশ্যা ছিল। একবার মাত্র শুনেছে ভগবানের কথা। ভগবান এত কৃপালু যে তার চরণ কমল যদি একবার দর্শন করে, তার হৃদয় পরিবর্তন হয়ে যায়, সমস্ত পাপ দূর হয়ে যায়। এই কথা যে শুনেছে ব্যাস পরিবর্তন হয়ে গেছে। তো বিগ্রহের কথা বলছে এটাই। বিগ্রহ মানে হচ্ছে বিশ্বাস আমাদের পূর্ণরূপে রাখতে হবে। ভগবান যে রয়েছেন এই বিগ্রহের মধ্যে, সেই বিশ্বাসটা আমাদের থাকতে হবে, নাহলে ভগবান শুনবে কি করে? হ্যাঁ না, শুনবে কি করে? আমার কথাগুলি শুনবে কি করে ভগবান? এই জন্য ভগবান বলছে আমি সর্ব অবস্থাতেই অবস্থান করি। ঈশ্বরের সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, যে আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি। তার মানে এখানে প্রত্যেকের হৃদয়ে কি আছে? ভগবান আছে। তার মানে ভগবান এখানে আছে। ভগবান নারদমুনিকে কি বলছে? নাহং বিপ্র বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকি? ভক্তরা যেখানে আমার গুণগান করে সেখানে আমি অবস্থান করি। এই জন্য এখানে কি অবস্থান করছে? ভগবান অবস্থান করছে, কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস থাকে যে ভগবান এখানে অবস্থান করছে, তাহলে ভগবান আছে। যদি বিশ্বাস করে নেই, তাহলে নেই। তাহলে কিসের মতো হয়ে যাবে? মার্সিডিজ গাড়ির মতো হয়ে যাবে। দোষটা কার? আমার না গাড়ির? আমার। আমার গাড়িটা খোলার ক্ষমতা নেই বলে আমি দেখতে পারছি না। যেই গাড়িটাকে খুলবো অটোমেটিক্যালি ভিতরে কি আছে দেখতে পাবো। আমি যদি কাজটা না করে যদি বলি না ভিতরে কেউ নেই, তাহলে হবে? এই কাজটা খোলাটাই হচ্ছে কি তপস্যা। কাজ খোলাটা কি তপস্যা। এই ভগবানকে দেখতে গেলে এই যে পর্দাটা রয়েছে, পর্দাটা আমাকে সরাতে হবে। আর পর্দা সরানোটাই হচ্ছে তপস্যার পর। যত ঋষি মুনি রয়েছে প্রত্যেকেই ভগবানকে দর্শন করতে কি করে? তপস্যার মাধ্যমে। আর তপস্যা শব্দের অর্থ কি? জেনে বুঝে স্বেচ্ছায় কষ্টকে স্বীকার করা, এটাকে বলা হয় তপস্যা। কি করা? জেনে বুঝে স্বেচ্ছায় কষ্টকে স্বীকার করা। এই শীতের দিনে বাবার নাম করা, স্নান করা, ওরে বাবা কষ্ট না? কিন্তু জেনেও আমরা কি করছি? কষ্টকে স্বীকার করছি। এটাকে বলা হচ্ছে তপস্যা। তো সেজন্য মায়াবাদীরা সবসময় কৃষ্ণের চরণে তারা কি করে? অপরাধ করে। তো সেহেতু বিগ্রহ সেবা, যে ভগবানের যে বিগ্রহ রয়েছে, বিগ্রহকে
সেবা করতে গেলে পূর্ণরূপে কি থাকা চাই? বিশ্বাস থাকা চাই। ওই জন্য প্রভুপাদ বলছে মায়াবাদীদের সঙ্গে আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে, পরিত্যাগ করা উচিত। কেননা ওরা বলবে ভগবান নেই, আর আমরা বলবো ভগবান আছেন। দুজনে কি হবে? তর্ক হবে। তার সাথে বরং সঙ্গ পরিত্যাগ করে ভালো। কেননা আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের শ্রীমূর্তি স্বয়ং শ্রীকৃষ্ণ হাতে অভিন্ন। ভগবানের বিগ্রহ আর ভগবান স্বয়ং অভিন্ন। একবার এক রাজা ছিলেন, উনি ছিলেন নিরাকার। কি ছিল? নিরাকারবাদী। তো মন্ত্রী ছিলেন সাকারবাদী। সাকার মানে কি? ভগবান যা আছেন সেটা বিশ্বাস করেন, আর রাজা হচ্ছে বিশ্বাস করেন না, নিরাকার। দুজনের মধ্যে একদিন কথা কাটাকাটি হচ্ছে। মন্ত্রী বলছে ভগবান আছেন, তিনি সর্বত্র বিরাজমান। আর রাজা বলছে না, তুমি ভগবানকে দেখেছো? বলছে না। তাহলে কি করে সাকার হয়? যাকে তুমি দেখতেই পাওনি তাকে তুমি কি করে সাকার বলছো? ওই জন্য ভগবান হচ্ছে কি? নিরাকার। কি বলছে? রাজা আর মন্ত্রীর মধ্যে ঝগড়া। তখন রাজা বলছে ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে কেউ যদি আমাকে বুঝাতে পারে ভগবান সাকার, ভগবান আছেন, তাহলে আমি পুরস্কার দেব। আর যদি বুঝাতে না পারে, মন্ত্রী তুমি আমার দলে কিন্তু আসতে হবে। আমার দলে এসে কি বলবে? ভগবান নিরাকার, নিরাকার। মন্ত্রী চিন্তায় পড়ে গেছে। এখন বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে এতে টেনশন যদি মাথায় থাকে কি করবে? ঘুরবে পিছবে, এদিকে কি হবে? আমাকে রাজার দলে আশ্রয় নিতে হবে। তো মন্ত্রীর একটা মেয়ে ছিল ছোট, ও ছিল খুব বুদ্ধিমান, ও বাবাকে খুব ভালোবাসে। আচ্ছা বাবা, কি সমস্যা তোমার? তোমাকে দেখছি আজকে কদিন ধরে খুব চিন্তিত। বলছে মা তুই বুঝবি না, আমি খুব চিন্তায় আছি। আমাকে বলো, তুই কি করবি? ছোট মেয়ে একটা। আমাকে একবার বলো তুমি তোমার সমস্যাটা শুনি, এমন তো আমি হয়তো সমাধান করতে পারি। বলছে আরে এটা রাজার ব্যাপার আর আমার ব্যাপার, তুই বুঝতে পারবি না। একবার আমাকে বলো কি সমস্যা। তখন বলছে রাজা আমাকে চ্যালেঞ্জ করেছে। কি? রাজার বক্তব্য হচ্ছে এই জগতে ভগবান নেই, আর আমি বলছি জগতে ভগবান আছে। এইটুকুনি ব্যাপার, এই জন্য তুমি চিন্তায় পড়েছো? তোর কাছে এইটুকুনি মনে হচ্ছে? আমি কত চিন্তায় পড়ে গেছি এটা নিয়ে। তোমার প্রশ্নের উত্তর আমি দেবো। এখন তো বাবা আশ্চর্য হয়ে গেল, তুই দিবি? বলছে হ্যাঁ। তোমার রাজাকে বলো আয়োজন করতে, এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি দেবো। তো মন্ত্রী কি বলছে, রাজামশাই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন তৈরি আছে। কে? বলছে আমার মেয়ে। তোমার মেয়ে? ও উত্তর দেবে আমার প্রশ্নে? তুমি বাবা হেরে গেছো, মেয়ে উত্তর দেবে? হ্যাঁ, ও বলছে দেবে। তো বলছে ডাকো কালকে, দেখে ওর কাছ থেকে শুনি। মেয়েকে কি বলছে, রাজার তোকে কালকে ডেকেছে উত্তর দিতে। বলছে না, আমি রাজাকে গিয়ে খানা খানা বলবো না তো, বিশাল আয়োজন করতে বলো, সবার মাঝখানে আমি উত্তর দেব, রাজসভার মধ্যেই উত্তর দেব। রাজামশাই মেয়ে বলতে আপনাকে একা বলবে না। মানে? বলছে রাজসভায় সবার সামনে বলবে। তখন রাজা একটু খট করে না, মেয়ে তাহলে বুদ্ধিমান আছে। বলছে ঠিক আছে, কালকে রাজসভার মধ্যে প্রমাণ দেখাতে হবে ওকে। বলছে ঠিক আছে। মেয়ে আসছে, তো মেয়ে রাজাকে প্রণাম করলো। রাজা তো দিকে হাসছে, ছোট মেয়ে কি বলবে। তো বলছে তুমি আমার প্রশ্ন বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ। বলো তো আমার কি প্রশ্ন? না, আপনার প্রশ্ন হচ্ছে এই জগতে ভগবান নেই।
তো মেয়ে বলছে যদি ভগবান থাকে, বলছে যদি থাকে, যদি থাকে তিনি কোথায় থাকেন, তার কাজ কি, সেটা আমাকে দেখাতে হবে। কি বলছে রাজা? তো রাজ মন্ত্রীর মেয়ে বলছে ঠিক আছে। তখন সমস্ত লোক সব আসছে, বিশাল ব্যাপার শোনার জন্য, প্রমাণ করবে যে ভগবান আছেন। তখন তখন মেয়েটা বলছে রাজামশাই আমার 10 লিটার দুধ চাই। ক লিটার? 10 লিটার দুধ। রাজা বলছে ভগবান প্রমাণ করতে দুধ দিয়ে কি হবে এখানে? বলছে লাগবে। ঠিক আছে 10 লিটার দুধ নিয়ে আসো। আবার বলছে একটু বড় গামলা চাই, সব দুধ ওখানে ঢালা হোক। ঠিক আছে। বলছে আগুন চাই। কেন? বলছে এটা গরম করা হবে। রাজা বলছে পাগল একটা মেয়ের পাল্লায় পরে মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি বলে? ও দুধ দিয়ে কি করতে চাইছো তুমি? লাগবে। আগুন টাগুন নিয়ে আসো, দুধ নিয়ে আসো। বলছে একটা চামচ চাই। ঠিক আছে। এবার সবাইকে বলছে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? দুধ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এর মধ্যে মাখন রয়েছে, ছানা রয়েছে। দেখেন 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 ছানা ছানা। সবাই বলছে কই কই মাখন, কই ছানা? বলছে আমি ঘি দেখতে পাচ্ছি এখানে, ঘি। সোজা মাথা পাগল কিছু দেখে তোমার বলা তো কি উল্টো পাল্টা বলছো? বলছে হ্যাঁ আমি এখানে ঘি দেখতে পাচ্ছি, দেখুন ঘি 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 ঘি। বলছে এই ঘি দেখুন, ঘি দেখুন। বলছে তুমি আমাদেরকে বোকা পেয়েছো নাকি? পুরো 10 লিটার দুধ আর তুমি ঘি দেখছো, এখানে মাখন দেখছো, ক্ষীর দেখছো, ছানা দেখছো, এত কিছু করতে গিয়ে দেখছো তুমি? বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তখন রাজার মনে একটু খটকা লেগেছে, মেয়েটা কিছু একটা করবে মনে হচ্ছে। রাজাকে বলছে রাজামশাই আপনি কি দেখতে পাচ্ছেন? বলছে আমি তো দুধ দেখতে পাচ্ছি, পুরো তরল দুধ। বলছে না আমি ক্ষীর দেখতে পাচ্ছি এখানে। রাজা বলছে ক্ষীর কোথায় এখানে? বলছে হ্যাঁ ক্ষীর আছে। বলছে আপনারা কি দেখতে পাচ্ছেন কেউ? বলছে না। বলছে ভগবান হচ্ছে ঠিক সেরকম, দুধের মধ্যে কি আছে? ক্ষীর আছে, সবকিছু আছে এর মধ্যে, কিন্তু আমরা কেউ আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি নেই? আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখতে গেলে কি করতে হবে? বলছে আপনাকে পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? 10 লিটার দুধ থেকে পুরো ফুটিয়ে ফুটিয়ে নাড়িয়ে 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 লাস্টে কি বের করলো? ক্ষীর। 10 লিটার দুধের মধ্যে একটুখানি ক্ষীর হলো। তখন সবাই বলছে আপনি ক্ষীরটা দেখতে পেয়েছিলেন? বলছে না। কি বের হলো? ক্ষীর বের হলো। ক্ষীরটা কি করে পেলাম? অনেক পরিশ্রম করার পরে ক্ষীরটা পাওয়া যায়। ঠিক ভগবান আছে, ভগবান এই জগতের মধ্যে আছে, কিন্তু ভগবানকে দর্শন করতে গেলে আমাদের কি লাগবে? পরিশ্রম করতে, তপস্যা করতে হবে। তপস্যা করলে 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 তারপর লাস্টে গিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো। তখন তো রাজা আশ্চর্য হয়ে গেছে, ছোট একটা মেয়ে এত সুন্দর উত্তর দিয়ে দিল। তখন রাজার গলা থেকে তাকে উপহার দিয়েছে। তো রাজাকে বলছে, রাজা বলছে তোমার প্রশ্নে আমি উত্তর আমি সব সন্তুষ্ট। আচ্ছা তোমার কাছে কি প্রশ্ন করেছিলাম? কি প্রশ্ন ছিল? ভগবান আছে কি নেই? ভগবান কোথায় থাকেন? বলছে ভগবান কোথায় থাকেন?